আচ্ছা, আমরা আগে যোগটা করে নিই নাকি? যোগ বিয়োগ গুলা করে নিই কিছু কিছু। সব করবো না আমরা, ঠিক আছে? সব করতে গেলে অনেক এখন সময় লেগে যাবে, ক্লাস অনেক বড় হয়ে যাবে, এবং তোমরাও তার থেকে ভালো আমি কিছু অঙ্ক করে দিচ্ছি, তোমরাও কিছুটা বাড়িতে করে নেবে। তাহলে তোমাদেরও কিছু অভ্যাস হয়ে যাবে, আর অভ্যাস তোমাদেরকে আরো পারফেক্ট করে তুলবে। তাহলে আমরা কটা অঙ্ক করবো? এখানে কটা অঙ্ক আছে দেখো তো, 1 2 3 9টা অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে করব 5টা অঙ্ক করব, 4টা তোমরা বাড়িতে করবে। তাহলে কোন 5টা করব আমরা আগে দেখে নিই, ঠিক আছে? আমরা প্রথমে করব হলো এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা, 1 2 3 4, আর একটা কোনটা করব, এই অঙ্কটা, ঠিক আছে? চলো শুরু করি। এখানে আগে যোগ করতে বলেছে 15 আর 11। তাহলে আমরা কোন ঘরের অঙ্ক সবার আগে যোগ করি? এককের ঘরের অঙ্ক আগে যোগ করি, তারপরে দশকের করি। এককের ঘরের অঙ্কটা যোগ করে নিই। 5 বলে দিয়েছে, 5 এত দূর অবধি আসছে, 1 2 3 4 5। তারপরে কত সংখ্যা যোগ করতে বলেছে? 1। এখানে অবধি 1, তাহলে 5-এর পর কত হলো? 6। তাহলে এখানে কত বসবে আমাদের? 6 বসবে। আর এখানে দশকের ঘরে কি আছে? 1 আর 1, 1 আর 1 কত হয়? এটা তো আমাদের হাতে গুনতে হবে না, এটা তো আমরা জানি। 1 আর 1 2 হয়। 1 আর 1 কত হয়? 2 হয়। দেখো তো কত সোজা অঙ্ক হয়ে গেল। তারপরে আমরা আবার এখানে চলে আসবো। এই দেখো, আমরা আগে একক দশক লিখে নিব। এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। 8 বড়, 6 ছোট। কত ছোট? 8 এত দূর অবধি আসছে, 6 এত দূর অবধি আসছে, তাহলে কতগুলো বাকি থাকলো? 1 2, তা 2টা বাকি থাকলো। তাহলে 2 বাকি থাকলো। আর এখানে 4, 4 বড়, 2 ছোট, তাহলে 4 এত দূর থাকলো, 2 এত দূর এখানে থাকলো। তাহলে কত সংখ্যা বাকি থাকলো? 1 2। তাহলে কত বিয়োগ হলো? 2 বিয়োগ হলো। বা আমরা দাগিয়েও করতে পারি কাঠি দিয়ে। 1 2 3 4, আর দুটা কমে গেল, 1 2। তাহলে কতগুলো বাকি থাকলো? 2টা বাকি থাকলো। আমরা 2 লিখেছি, তাহলে আমাদের অঙ্ক একদম ঠিক। তাহলে আমরা, আচ্ছা, যোগ কি আমরা এই কাঠির মাধ্যমে করতে পারবো? অবশ্যই পারবো, তোমরা শিখেছো আগে। তাহলে আমরা যোগ একটা কাঠির মাধ্যমে দেখি, ঠিক আছে? প্রথমে কত বলেছে দেখো, এখানে 18-র সঙ্গে 21 যোগ করতে বলেছে। তাহলে আগে আমরা এককের ঘরে আর দশকের ঘরটা লিখে নেব। একক এটা, দশক এটা। এককের ঘরে কটা আছে? 8টা। 8টা কাঠি দাগিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8। তারপরে কটা আছে? একটা। তারপরে একটা, তাহলে কতগুলো হলো? 1 1 2 3 4 5 6 7 8 9। কটা হলো? 9টা হলো। তাহলে আমরা কত লিখবো? 8 আর আগে 9 লিখবো। তারপরে দশকের ঘরে কত আছে? দশকের ঘরে আছে 1, আর তারপরে কটা আছে? 2। 1 2, তাহলে কতগুলো হলো টোটাল? 3টা হলো। তাহলে আমরা দশকের ঘরে কত লিখবো? 3টা। হয়ে গেল। এবার লাস্টের আমরা আরো দুটো বাকি থাকলো আমাদের। এখানে কত আছে দেখো, এখানে আমরা এককের ঘরের অঙ্ক লিখে নেব। একক, দশক। একক আকারে 5 থাকলো, আর 1 থাকলো। 5 বড়, কত বড়? এখানে অব্দি 5 আসে, আর 1 বিয়োগ করতে হবে না, এটা বাদ। 1 2 3 4, তাহলে কত থাকলো? 4। তারপরে এখানে 5 বলেছে, দশের ঘরে 5 আছে আর নিচে 2 আছে। তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 এর পর আমরা কত করব? 3 4 5, 3 ঘর আসছে। তাহলে আমরা কত দিব? 3। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আর লাস্টের অঙ্কটা আমরা আবার কাঠির সাহায্যে করব। 86 থেকে 66 বাদ দিতে বলেছে। একক, দশক। প্রথমে আমরা এককের ঘরে 6টা বলেছে। দেখো, এটা আমরা কাঠির সাহায্যেও করতে হবে না। 6টা বলেছে, নিচেও 6 আছে। 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 0। কারণ কি? দেখো, আমরা দেখে নিই, তবুও কাঠির সাহায্যে একবার দেখেই নিই। 1
দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টা থাকলো, আবার ছয়টাই বাদ হয়ে গেল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কোনো কাঠি কি বেঁচে থাকলো? কোনো কাঠি বেঁচে থাকলো না। তাহলে কি হয়ে যাবে? শূন্য। আর এখানে কটা আছে? আটটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা, এখানে তো তোমরা দেখতে পাবা না, আবার দাঁড়াও। ছ এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আর কটা বাদ হবে? ছটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে কটা কাঠি বেঁচে থাকলো? দুইটা। তাহলে এখানে কত হবে? দুই। দেখো, এবার আমাদেরকে বলে দিয়েছে একটা জিনিস, ঘুড়ি রং করতেও বলে দিয়েছে। তাহলে আমরা এটাও করব। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। কি বলেছে দেখো, ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে এক এলে ঘুড়িটা রং করি। দশকের ঘরে বলেছে দেখো, তাহলে আমরা একক আর দশক তো শিখে গেছি। তাহলে আমাদের, আমরা যে কটা অঙ্ক করেছি সেখানে কি একটা অঙ্ক দশকের ঘরে এক আছে? আমরা দেখে নিতে একবার। আমরা যে কটা অঙ্ক করেছি তার কোনোটাতেই এক নেই, কোনোটাতেই এক নেই। তাহলে লাল করতে পারবো না। তারপরেরটাতে কি বলেছে? দশকের ঘরে ফলাফলে দশকের ঘরে দুই থাকলে, এককের ঘরে বলেনি কিন্তু, দশকের ঘরে বলেছে। ঠিক আছে, একটু লক্ষ্য রাখবে প্রশ্ন পড়ার সময়, যে কি বলেছে আমাদেরকে, দশকের ঘরে দুই এলে বলেছে ঘুড়িটা সবুজ রং করতে। তাহলে আমরা দেখ করি দশক, এই দেখো এখানেই যে লাস্টের অঙ্কটা করলাম, এখানেই দশকের ঘরে দুই আছে। চলো আমরা আগে ফটাফট এই ঘুড়িটাকে সবুজ রং করে দিই। চলো চলো, সবুজ রং খুঁজি আমরা। সবুজ রং কোথায়? এই যে সবুজ রং। দশকের ঘরে আগে ঘুড়িটাকে সবুজ রং করে দিচ্ছি। সবুজ রং করে দিলাম। সবুজ রং করে দিলাম, হয়ে গেল। আরো আচ্ছা, আর কোনো কি অঙ্কে? আমরা এটাই করলাম, ঠিক আছে? আর যদি উপরে থাকে তোমরা করে নিও। আবার দেখো কি বলেছে, দশকের ঘরে তিন এলে ঘড়িটাকে কি রং করতে বলেছে? হলুদ রং। তাহলে আমরা আবার হলুদ রং খুঁজে নিই। তিন, দশকের ঘরে হলুদ রং কোথায় আছে দেখো তো? এই দেখো দশকের ঘর, এই যে দশকের ঘর, এই যে দশকের ঘর, এই দেখো এখানে তিন আছে। তাহলে আমরা এই ঘড়িটাকে কি করব? হলুদ রং করে দেবো। হলুদ রং করে দিই আমরা। আমাদের ঘুড়ি হলুদ রং হয়ে গেল। এবার আমরা ঘুড়ি উড়াতে যাব, ঠিক আছে? সবাই মিলে আমরা ঘুড়ি উড়াতে যাব। হয়ে গেল তাহলে। তাহলে দেখো, এখানে এবার জিজ্ঞাসা করেছে কোন রং বেশি দিলাম। যা, আমরা তো সব অঙ্ক করিনি। তাহলে এবার কিভাবে বুঝবো? তোমরা সব অঙ্কের যোগ বিয়োগ করে নিবে, আর দেখে নিবে যে এককের কোন ঘরে দশকের ঘরে এক থাকলে লাল রং করবে, দুই থাকলে সবুজ রং করবে, তিন থাকলে হলুদ রং করবে। তারপরে দেখবে যে রংটা সবচেয়ে বেশি করেছো সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবে। তারপরে কোন রং কম দিলাম, মানে কোন রঙের ঘুড়ি সবচেয়ে কম আঁকলা। মানে দেখা গেল তোমার কাছে উদাহরণ দিয়ে সবুজ রঙের ঘড়ি যেটা আছে, ঘুড়ি তুমি সবচেয়ে কম এঁকেছো, মানে দুটা এঁকেছো বা একটা এঁকেছো, তাহলে কোন রং কম দিলা সেই যে রংটা সেটা এখানে মানে এখানে রঙের, মানে সবুজ রং না লাল রং না হলুদ রং, এটা এখানে আর এখানে বসাবা। কোন রঙের ঘুড়ি বেশি, কোন রং বেশি দিলা সেটা এখানে বসাবা, আর কোন রং কম দিলা সেটা এই ঘরে বসাবা। ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা আগে পুরো অঙ্কটা করে নিবা, করে নিয়ে এটা বসিয়ে দিবা। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যোগ বিয়োগের আগে, যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল?
আমরা আগে দেখব যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল। ঘুড়ির মধ্যে বড় সংখ্যা আমরা খুঁজতে হবে তাহলে এবার আমাদেরকে। ঘুড়ির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা দেখো তো। তোমরা তো জানো কোনটা বড় সংখ্যা। দেখো উপরে 15, 38, 43 আছে। এখানে 86 আছে দেখো। এখানে 86 সবচেয়ে বড় মনে হচ্ছে না আমাদের। আর কি বড় সংখ্যা আছে? 48 আছে, 12 আছে, 18 আছে, 15 আছে, 14 আছে, 86 আছে। 86 সবচেয়ে বড়। তাহলে কোন সংখ্যা সবচেয়ে বড় ছিল? যোগ বিয়োগের আগে সবচেয়ে বড় সংখ্যা ছিল 86। যোগ বিয়োগের আগে সবচেয়ে বড় সংখ্যা কোনটা ছিল? 86 ছিল। আর যোগ বিয়োগের আগে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ছিল? এভাবে তোমরা বের করবে সবচেয়ে ছোট সংখ্যাটা। যোগ বিয়োগের আগে সবচেয়ে ছোট সংখ্যা তোমরা একটু দেখে নেবে নাকি এটা। 11, এই যে 11। যোগ বিয়োগের আগে সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল? 11। তো তোমরা এখানে কত লিখবে? যোগ বিয়োগের সবচেয়ে যোগ বিয়োগের আগে সবচেয়ে ছোট সংখ্যা 11। ফলাফল এবার তোমরা যখন সবকিছু যোগ বিয়োগ করে নেবে তখন যে যোগফল বা বিয়োগফল বেরাবে, দেখবে যে যোগফলের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা এখানে লিখবে, আর যোগফলের বা বিয়োগফলের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা থাকবে সেটা এখানে লিখবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটাও হয়ে গেল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। এর পরের দিন আমরা চলো বাজারে যাই এর যে অঙ্কগুলো আছে, বাজারে গিয়ে যা যোগ বিয়োগ আমাদের কাজে লাগে সেটা শিখবো। তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করবে, দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। টাটা, বাই বাই।